নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব পুঁই মেটুলির চচ্চড়ি। তো এখানে দেখো একদম সবুজ কালারের নিয়েছি। এগুলো কিন্তু এখনো পাকেনি এই পুঁই ফলগুলো। তো এই পুঁই মেটুলিগুলো আর এখানে গাজর আলু আছে, সামান্য কিছু উপকরণ আছে, এগুলো দিয়ে আমি চচ্চড়ি তৈরি করবো। এটা খেতে কিন্তু বেশ স্বাদের। তো তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো প্রথমে আমি এখন উনুন জ্বালিয়ে দেবো, তোমরা ভিডিও সঙ্গে থাকো। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তো দেখো এখানে সাদা তেল দিয়ে আমি রেসিপিটা করছি, তোমরা চাইলে কিন্তু এটা সরষের তেল দিয়েও করতে পারো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখন আলু আর গাজরটা দিয়ে দেবো। তো আলু আর গাজরটা ভেজে নিয়েছি একটু, এবার আমি পুঁই মেটুলিগুলো দিয়ে দেবো। তো দেখো একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, এবার পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দেবো। তো দেখো পুঁই মেটুলিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু লঙ্কা বাটা আর দিয়ে দেবো জল। তো দেখো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো। তো দেখো পুঁই মেটুলিটা একদম জল শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সব। এখন আমি একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো সর্ষে বাটা দিয়ে একদম নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট, এখন আমি তুলে নেবো। আর রেসিপিটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি।
তো বন্ধুরা দেখলে তো একদম সামান্য মশলা দিয়ে অল্প সময়ে আমি পুঁই মেটুলির চচ্চড়িটা তৈরি করে ফেললাম। আর চচ্চড়িটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো সেম পদ্ধতিতে তোমরাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।